বোধিসত্ত্ব সেনগুপ্তের প্রবন্ধ নবরাত্রির নবদুর্গা ও শ্রী শ্রী মা থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ২০তম বর্ষ, চতুর্থ সংখ্যা। নবরাত্রির চতুর্থী তিথিতে আরাধ্যা দেবী কুষ্মাণ্ডা। কু মানে কুৎসিত, উষ্মা মানে তাপ। কুষ্মা শব্দের অর্থ কুৎসিত কষ্টদায়ক তাপ। এই তাপ জীবের ত্রিতাপ জ্বালা, আধি ভৌতিক, আধি দৈবিক ও আধ্যাত্মিক ত্রিতাপ সর্বদুঃখের কারণ। এই ত্রিতাপই বন্ধন। যিনি এই কুষ্মা বা ত্রিতাপ উদরে ধারণ করেন বা গ্রাস করেন, তিনিই কুষ্মাণ্ডা। সন্তানের দুঃখ এবং বন্ধনের কষ্ট মা দেখতে পারেন না, তাই তিনি তার সমস্ত জ্বালা যন্ত্রণা নিজেই গ্রহণ করেন। ভগবতীর ত্রিতাপহারিণী রূপ দেবী কুষ্মাণ্ডা। শ্রী শ্রীমা তাঁর সন্তানদের দুঃখ সইতে পারতেন না, তাই নির্বিচারে সকল সন্তানের দুঃখ জ্বালা কর্মফলের ভোগ নিজের অপাপবিদ্ধ শরীরে টেনে নিয়েছেন। ত্রিতাপহারিণী দুরিত বারিণী কুষ্মাণ্ডা আর মা শারদা একাকার হয়ে গেছেন। এই ত্রিতাপ নিজ শরীরে টেনে নিয়ে মা অবর্ণনীয় রোগজ্বালা নিজ শরীরে ভোগ করেছেন সম্পূর্ণ নীরবে। মা বলেছেন, এই জন্যই তো তাঁদের আশা। বলেছেন, ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন? না, শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মা এই জগতের বিষের জ্বালা নিজেদের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছেন এবং পরিবর্তে জগৎবাসী পেয়েছে শান্তি, আনন্দ আর চৈতন্যের উদ্ভাস। শ্রীকৃষ্ণের গলার কৌস্তুভ মণির মালা শ্রীরামকৃষ্ণ শরীরে গলার ক্যান্সার হয়ে উঠেছে। অন্যদিকে শ্রী শ্রীমা নির্বিচারে দীক্ষাদান করে গেছেন, ফলে বহু মানুষের কর্মফল গ্রহণ করে তাঁকে রোগভোগ করতে হয়েছে। মা শুধু চাইতেন সন্তান ভালো থাকুক, আনন্দে থাকুক, ঈশ্বর লাভ করুক। তাই তার পথের সব বাধা দূর করে সন্তানকে দ্রুত এগিয়ে নিয়ে চলেছেন পরম লক্ষ্যের পথে। এই প্রসঙ্গে স্বামী প্রেমানন্দের উক্তি, কৃপা কৃপা, এই মহিমময় কৃপা দ্বারাই মা আমাদের রক্ষা করছেন সর্বক্ষণ। কি বিষ তিনি নিজে গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এ বিষ আমরা গ্রহণ করতুম তো জ্বলে পুড়ে ছাই হয়ে যেতুম। অবিরাম দীক্ষাদান আর প্রণাম গ্রহণের জন্য মায়ের রোগবৃদ্ধি হতো বলে তা বন্ধ করা বা কমানোর কথা উঠলে মা প্রতিবাদ করে বলতেন, না বাবা, আমরা তো ওই জন্যেই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? দেবী কুষ্মাণ্ডার ত্রিতাপহারিণী রূপ শ্রী শ্রী মায়ের জীবনে পূর্ণ প্রকাশিত। শুধু পাপ তাপ নয়, শোকের জ্বালা আর সব রকম কষ্টই মা হরণ করেন। এক মাঝি বউয়ের সন্তান মৃত, সে শ্রী শ্রী মায়ের কাছে এসেছে। মা সেই সন্তানহারা মহিলাটির সঙ্গে খুব কাঁদলেন এবং তার সমস্ত শোক হরণ করে নিলেন। দেবী কুষ্মাণ্ডা ব্যাঘ্রবাহনা অষ্টভুজা দুর্গা। দেবীর দক্ষিণ দিকে 4 হাতে পদ্ম, বাণ, ধনু, কমণ্ডলু এবং বাম দিকের 4 হাতে চক্র, গদা, অমৃতপূর্ণ কলস আর জপমালা। দেবীর বন্দনায় বলা হয়েছে, সুরা সম্পূর্ণ কলসম রুধিরাপ্লুতমেবচ দধানা হস্তপদ্মাভ্যাম কুষ্মাণ্ডা শুভদাস্তু মে। দেবীর হাতের অমৃতপূর্ণ কলসটি থেকে এ যুগে শ্রী শ্রীমা সুর এবং অসুর, ভালো এবং মন্দ উভয়কেই জ্ঞান আর প্রেমের অমৃতপান করিয়েছেন ভেদাভেদ শূন্য হয়ে। নীলকণ্ঠের মতো দেবী কুষ্মাণ্ডা আর দেবী শারদা জীবের ত্রিতাপরূপী বিষের জ্বালা গ্রহণ করেছেন এবং জীবের অন্তরে এনে দিয়েছেন অমৃতের স্বাদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।